কয়ে বলে কখনোই কিন্তু বিপদ আসে না। এই রাত্রটা যে এতটা ভয়ঙ্কর কাটবে স্বপ্নেও ভাবিনি। দেখো এখন বাজে রাত্র ৩টা। তো কি হয়েছে না হয়েছে সবটাই বলবো তোমাদের কাছে, তোমরা এই ব্লগটাতে কন্টিনিউ থাকো। তো ওই রাত্র ৩টার সময় দেখো ঘর থেকে কিন্তু একটু বেরিয়ে পড়েছি, চারোদিকটাই দেখে নিচ্ছি কি হয়েছে না হয়েছে। তো রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। একটা সুন্দরময় সকালে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আসাম থেকে পিঙ্কি, আমারও নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। তবে আমিও এখন কিন্তু বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। আর সুস্থ হয়ে উঠেছি বলেই কিন্তু আরও একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখো, আর একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না যেন। আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তোমরা আগে আমার ভিডিওটা পুরো দেখো। যদি দেখো তোমাদের কাছে একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরাও চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো, যেটাতে তোমরা সব সময় আমার রেগুলার ব্লগগুলো দেখতে পারবে, আমার জীবনের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। দিনটা ছিল মঙ্গলবার সকালবেলা। দেখলেই তো আমাদের এখানের ওয়েদারটা খুব মিষ্টি। সকালটা যেমন মিষ্টি ছিল না, রাত্রটা কিন্তু ততটাই ভয়ঙ্কর ছিল, জানো তো। মানে এতটাই ভয়ঙ্কর, মানে সকালটাও দেখতে পারবো কিনা সেটারও আশা ছিল না। মানে রাত্রটা শুধু আমাদের একা না, আমাদের পাড়ার সবারই খুব ভয়ে কেটেছে। পাড়ার কেউই আমরা সারা রাত্র ঘুমাইনি। তবে যাই হোক, সবাই ভালো আছি, সুস্থ আছি, কারোরই কোনো শরীরের দিক দিয়ে কোনো ক্ষতি হয়নি। তো আমি কেন বলছি এই কথাটা, আর দেরি না করে চট করে বলেই ফেলি, কারণ তোমরাও হয়তো চিন্তা করছো যে আমি কেনই বা এই কথা বলছি, ঠিক আছে না? জানো তো, রাত্রেবেলা 12টার দিকে মুষলধারে বৃষ্টি পড়তেছিল, যেটা আজকে প্রায় কয়েকদিন ধরেই পড়ছে আর কি। কিন্তু এই যে রাত্রেবেলা এত পরিমাণে ঝড় তুফান উঠেছে, হঠাৎ করে 2টার থেকে আমাদের বাউন্ডারি কিন্তু দু সাইড দিয়েই পড়ে গেছে। এই যে দেখো আমাদের টিন খুলেও পড়ে গেছে। আর আমাদের তো ছোটো মোটো ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের পাশের বাড়িতে তাদের তো কোনো টিনই থাকলো না, সমস্তটাই পড়ে গেছে। আর টিনগুলো যখন তুফানের সঙ্গে উড়ে উড়ে গিয়ে পড়ছিল না, এক একটা এক এক জায়গায় পড়ছিল। যেমন ধরো আমাদের বাড়ি আছে, আমাদের পাশের বাড়ি আছে, এই যে এই জায়গাটা দেখো যেখানে আমি কাপড় মেলি, এখানে তো অনেক কয়টাই টিন পড়ে আছে। আর আমাদের যাও আম গাছ কাঁঠাল গাছ ছিল, সমস্তটাই কিন্তু ভেঙে পড়ে গেছে। মানে বলতে পারো প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমার রান্নাঘরের টিনও উড়ে গিয়েছে। আর রাত্রটা মানে এমনিতেই তো অন্ধকারময়, তার মধ্যে দিয়ে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না যে কোথার থেকে টিন খুলে পড়ছে। তার উপরে ঘরের চারোদিক দিয়ে জল ঢুকে, ঘর থেকে বেরিয়েও যেতে পারছি না, যেহেতু টিন পড়ছে। কোথার থেকে হঠাৎ করে টিন যদি শরীরে পড়ে যায় তাহলে তো অনেক বড় বিপদ লেগে যাবে। পুরোটা রাত্র আমরা ওই 2টার থেকে এতটা ভয়ে ভয়ে কাটিয়েছি, মানে কি বলবো। তার মধ্যে দিয়ে এত পরিমাণ তুফান, মানে ঘরের উপরের সিলিংগুলো একবার উপর দিকে উঠে একবার নিচের দিকে নামে, আর চারোদিক দিয়ে জল ঢুকছে। মানে নিজেও বুঝে উঠতে পারছিলাম না যে কি আমাদের ঘরেরই কি টিন উড়ে গেল নাকি পাশের বাড়ির, মানে কিছুই বোঝা যাচ্ছিল না, কেউই বুঝতে পারছিলাম না। আর সবাই আমরা এক একজন ফোন করে এক এক ঘরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের ঘরে টিন উঠেছে কি। তারাও
বলতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে। আর এত পরিমাণ যে তুফান হঠাৎ করে এই মাসে দেবে কোনো দিনেই ধারণা করিনি, কারণ এখানে আসা আমাদের 12 বছর হয়ে গেছে। এই চৈত্র মাসে যে এত ঝড় তুফান এইবার কোথা থেকে আসলো চট করে কিছুই বুঝতে পারছিলাম না। তো 3টার সময় যেহেতু পুরো তুফানটা কমে গিয়েছিল, তারপর কিন্তু আমরা সবাই বের হয়ে পড়েছি ঘর থেকে, কারণ সবার ঘরেই কিন্তু এক সাইডে পুরো হেলে গিয়েছিল। আমাদের ঘরটাও কিন্তু অনেকটাই এক সাইডে বেঁকা হয়ে পড়েছে, কারণ রাত্রের ঝড়টা না অনেকটাই তাণ্ডব করার মতো ঝড় ছিল জানো তো। তো ভয়ে ভয়ে আর কি মানে ঘরের ভিতরেও থাকতে পারিনি, যদি ঘরগুলো পড়ে যায় তাহলে ভিতরে থাকলে হয়তো ব্যথা পেয়ে যেতে পারি আর কি, এমন একটা মনের মধ্যে ভয় ছিল। তো আমরা পাড়ার কেউই সারা রাত্র ঘুমাইনি। তারপর সকালবেলা সেই একটু আলো হওয়ার পর সবাই লক্ষ্য করলাম কার ঘরে কি ক্ষতি হয়েছে। তো মোটামুটি কারোর ঘরেই বাদ যায়নি, এখানে সবার ঘরেই কিছু না কিছু ক্ষতি হয়েই গেছে। এই যে দেখো আমার রান্নাঘরের টিনও কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। তো একটা না 2টা টিন উড়িয়ে নিয়ে গেছে। এদিকে তো আমার কাঁঠাল গাছ পুরো ভেঙে শেষ, শুধু একটা মিডিলে ডাল খাড়া হয়ে আছে। আর এই যে দেখো ঘরে কত পরিমাণে জল ঢুকেছে, তাও এখন অনেকটাই আর কি শুকিয়ে গেছে, যেহেতু রৌদ্রটাও কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছিল। তো আমাদের পাড়ার সবাই ঝড় তুফান শেষ হওয়ার পর সকালের অপেক্ষা করলো। সকালটা হওয়ার পর যে যার বাড়ির কাজে লেগে পড়লো। আমিও আর তোমাদের দাদা ভাইও মিলে বাড়ি ঘর দুয়ারের অনেক কাজ করলাম। আর এখন এই তো সংসারের টুকুর টাকুর কাজগুলো করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে লাইনও কেটে দিয়েছে আমাদের এখানে রাত্রেবেলা, যেহেতু অনেকটাই ঝড় হয়েছে আর অনেক খুঁটিও নাকি লাইনের ভেঙে পড়েছে। তো লাইন হয়তো 2-3 দিন থাকবে না। আমি তো এমনিতেও অনেকটাই টেনশনে পড়ে গেছি, কারণ এতদিন অসুস্থতার জন্য আমি ঘরের কোনো কাজ করতে পারিনি। আর এখন একটু সুস্থ হয়েছি তো এখন লাইন নেই। তো জানি না লাইন কবে আসবে না আসবে। সত্যি কথা বলতে গেলে এমন একটা ভয়ঙ্কর যে রাত্র কাটাতে হবে স্বপ্নেও ভাবিনি জানো তো। যখনই ভাবি না যে কি রাত্রটা গেল, গাওটা যেন শিউরে উঠে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি এমন রাত্র যাতে আর কোনো দিন দেখতে না হয়, কারণ ভয় লাগে, ভীষণ পরিমাণে ভয় লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে বিছানার চাদরটাও একটু চেঞ্জ করেছি জানো তো। এতদিন অসুস্থতার জন্য কোনো কাজেই হাতে উঠছিল না, আর আজকে যাও একটু কাজ হাতে উঠছে, কিন্তু ওই যে জলের অভাবে আজকে কোনো কাজই করতে পারবো না। তাও একটু টুকুর টাকুর কাপড়গুলো ধুয়ে নেব। এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর রাত্রেবেলা ঝড় তুফানের জন্য আর কি ঘরের ভিতর অনেক জাবড়া ঢুকেছে, সেগুলো আজকে সকালবেলায় পরিষ্কার করেছি। তবে রান্নাঘরের ডাইনিং টেবিলের উপরটা রয়ে গিয়েছিল, সেটা কিন্তু পরিষ্কার করা হয়েছে, তোমরা আগের ব্লগেই দেখেছো। কিন্তু আজকে আবারও পরিষ্কার করলাম, করে ওই তো কাপড় টাপড়গুলো ধুয়ে আজকে একটু মাথাটা ধুয়ে স্নান করেছি। এতদিন করিনি, শরীর ভালো না গতিকে, কিন্তু আজকে একটু মাথাটা ধুয়ে নিলাম। আর এদিকে ডুগ্গু সোনাকে বললাম যে বাবা অনেক কাজ আমার বাকি রয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি আজকে স্নান করে ঠাকুরটা দিয়ে দাও। তো ডুগ্গু সোনা সেই মতেই সুন্দর করে ঠাকুর পুজোটা আর কি দিয়ে দিচ্ছে। এইদিকে কিন্তু সকাল থেকে আমাদের তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি, ডুগ্গু সোনারও না। সকালবেলা সেই চা আর রাত্রেবেলা রুটি করেছিলাম, তো সবাই একটা একটা রুটি খেয়েছিলাম সকালবেলা। আর এই কাজকর্মগুলোই সারতে সারতে কিন্তু প্রায় 11:30টার মতো এদিকে বেজে গেল। আর আজকে এখনও পর্যন্ত কিন্তু আমি স্যালাইন নিতে যেতে পারলাম না। তো আমি যেখানে স্যালাইন নিতে যাই সেখানে আর কি ফোন করে বলে দিয়েছি যে আজকে আমার আসতে একটু দেরি হবে। তো তারা বলেছে ঠিক আছে। তো আমি ভাবলাম যে যেহেতু একটু দেরি করেই যাব, তা না হয় আগে রান্না বাড়াটা সেরে নিই। তো
তো আজকে রান্না করব ডিম। আর এদিকে তোমরা তো সবাই জানো আমার শরীরে এখন রক্তের খুব অভাব। তো এখন আমাকে খুব বেশি বেশি করে বিট, তারপর গিয়ে থুর, ডালিম এগুলো খেতে হয় আর কি। তো আজকে এটা থুরটা আনা হয়েছে, বেশ 2-3 দিন হয়েছে, কিন্তু ওই যে শরীর ভালো না, গতিকে রান্না করতে পারছিলাম না। কিন্তু আজকে যেহেতু শরীরটা একটু সুস্থ আছে, তার জন্য ভাবলাম যে না, থুরটা সুন্দর করে বেছে আর কি রান্না করে নিই, আমার জন্যই ভালো। তো সেই মতেই আর কি থুরটা সুন্দর করে আমি বেছে নিচ্ছি। এদিকে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমাকে আবার চলে যেতে হবে 1টার মধ্যেই স্যালাইন নিতে। এখন পর্যন্ত কিন্তু আমার 6টা স্যালাইন দেওয়া হয়ে গেছে রক্তের, আরও হয়তো 7-8টার মতো নিতে হবে। মানে উপায় নেই, আমার শরীরে একদমই রক্ত শূন্য। এখন যতদিন পারবো আর কি নিতে থাকবো, যতদিন পর্যন্ত শরীরটা পুরোপুরি সুস্থ না হয়ে ওঠে। এখনও শরীরে অনেকটাই কমজোরি আছে, আগের মতো আর কি নেই, একটু তার অপেক্ষায় ভালো আছি। তো এদিকে মাসি আসলো, মাসির সঙ্গে একটু টাইম কথা বললাম। মানে ওই যে আমাকে দেখতে আসলো যে তোর শরীরটা এখন কেমন। তো আমি বললাম যে না, মোটামুটি ভালো আছে মাসি। এদিকে রান্না বাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে আমি চলে গিয়েছিলাম স্যালাইন নিতে। তো স্যালাইন নিয়ে এই তো চলে আসলাম, এসে প্রায় 1 ঘন্টার মতো শুয়েছিলাম। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই তো ডুগু সোনা আর আমি বসে আছি। এখন টুকুর টাকুর কাজ আছে আর কি, ওই যে কাপড় টাপড়গুলো যেগুলো আজকে সকালবেলা ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি জানি আমি ভিডিও না দিলে তোমরা সবাই আমাকে অনেক অনেক পরিমাণ মিস করো আর অনেকটাই টেনশন করো আমার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমিও চাই না জানো ব্লগ ভিডিও বন্ধ করতে, কিন্তু ওই যে এক সময় দেখা যায় শরীরটা এত পরিমাণে অসুস্থ থাকে, চেয়েও কোনো কাজ করতে পারি না। যেমন সংসারের, তেমন তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারি না। কিন্তু এই যে আজকের এই দিনে যেহেতু শরীরটা ভালো ছিল, তার জন্যই শেয়ার করলাম। তো চলো আজকের মতো সবাইকে টাটা।